হাই, আমি ক্যালেব। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে নিজের হার্মিস এজেন্ট সেট আপ করবেন এবং আপনি কিভাবে এটি ব্যবহার করবেন সেই সম্পর্কে সবকিছুই জানাবো একদম নতুনদের জন্য সহজভাবে। ভিডিও শেষে আপনার একটি উন্নত এআই অ্যাসিস্ট্যান্ট থাকবে যা 24 ঘন্টা চালু থেকে টেলিগ্রামে মেসেজ পাঠাবে এবং আপনার কাছ থেকে শিখে তা সময় মতো সামলাবে। চলুন পরবর্তী ধাপগুলো দেখে নিই। প্রথমে ওয়ান ক্লিক টেমপ্লেটে হার্মিস ডিপ্লয় করব যাতে ইনস্টলেশন সহজ হয়। এরপর এটিআই মডেল ও টেলিগ্রামের সাথে যুক্ত করব যাতে ফোন থেকেই চ্যাট করা যায়। শেষে আমি এর ব্যবহার, স্কিলস, মেমরি, অটোমেশন এবং খরচ নিয়ন্ত্রণের উপায়গুলো দেখাবো। ঠিক আছে, তাহলে প্রথমেই চলুন দেখি হার্মিস এজেন্ট আসলে কি। হার্মিস হচ্ছে একটি স্ব-উন্নতিশীল এআই সহকারী। এটি 24 ঘন্টা চালু থাকে এবং আপনি যেসব টুল ব্যবহার করেন সেগুলোর সাথে সংযুক্ত হতে পারে, যেমন টেলিগ্রাম, ডিসকর্ড আর স্ল্যাকের মতো প্ল্যাটফর্ম। আপনি যত বেশি ব্যবহার করবেন এটি ততই উন্নত হবে। চ্যাট জিপিটি বা ক্লাউডের মতো ব্রাউজার ট্যাবে না থেকে এটি নিজের সার্ভারে চলে। এটি সারাক্ষণ অনলাইনে থাকতে পারে এবং কোনো গুরুত্বপূর্ণ কিছু ঘটলে আপনাকে আগে মেসেজও পাঠাতে পারে। আর আপনি হার্মিস ব্যবহার করতে পারেন নানা ধরনের কাজে। এটা হতে পারে দৈনিক ব্রিফিং, গিটহাবে সাহায্য, ট্রেন্ড মনিটরিং, ভ্রমণ পরিকল্পনা আর আরও অনেক কিছু। মূলত যে কোনো কাজে আপনার সাহায্য লাগলে সেটা পেই। তাহলে হার্মিসকে আসলে আলাদা করে তোলে এমন 4টে বিষয় রয়েছে। প্রথমত, এটি নিজে স্কিল লিখতে পারে। পরিশ্রমসাধ্য কাজে এটি নিজের পদ্ধতি সংরক্ষণ করে একটি কাস্টম স্কিল তৈরি করে, তাই পরে একই কাজ চাইলে এটি আগে থেকেই সব জানে। দ্বিতীয়ত, এটি আপনাকে মনে রাখে। শুধু এলোমেলো তথ্য নয়, বরং আপনি কিভাবে কাজ করেন, কি পছন্দ করেন আর কোনভাবে কাজ করতে ভালোবাসেন সবই মনে রাখে। তাই হার্মিসের সঙ্গে আপনার কথোপকথন সময়ের সাথে সাথে জমা হবে, প্রতিবার নতুন করে শুরু হবে না। তৃতীয়ত, আপনি সাধারণ ভাষায় কাজ নির্ধারণ করতে পারেন। আপনি বলতে পারেন, প্রতি সোমবার সকাল 9টায় আমার নির্দিষ্ট ক্ষেত্রে ট্রেন্ডিং খবরের সারাংশ পাঠাও, এবং এটি স্বয়ংক্রিয়ভাবেই করে ফেলে। আর চতুর্থত, এটি একটি গেটওয়ের মাধ্যমে 15টিরও বেশি ভিন্ন মেসেজিং প্ল্যাটফর্মে কাজ করে। তাই আপনি টেলিগ্রাম, ডিসকর্ড, স্ল্যাক, হোয়াটসঅ্যাপ বা সিগন্যাল যেটাই ব্যবহার করুন না কেন, একই এজেন্ট একই স্মৃতি নিয়ে কাজ করবে। আপনি কোথা থেকে কথা বলছেন সেটা কোনো ব্যাপার না। তাই হার্মিস চালানোর জন্য আপনার কাছে কয়েকটি ভিন্ন উপায় আছে। আপনি এটি নিজের কম্পিউটারে, একটি অতিরিক্ত মিনি পিসিতে অথবা একটা ভিপিএসে চালাতে পারেন, যা মূলত ক্লাউডে একটি আলাদা কম্পিউটার। এই ভিডিওতে আমি একটা ভিপিএস ব্যবহার করছি এবং বেশিরভাগ মানুষের জন্য আমি এই অপশনটাই সাজেস্ট করি। সবচেয়ে বড় কারণ হলো একটা ভিপিএস 24 ঘন্টা অনলাইনে থাকে, আর এটা সত্যিই গুরুত্বপূর্ণ। হার্মিসের কাজ, অ্যালার্ট ও গেটওয়ে শুধু এজেন্ট চালু থাকলেই কাজ করে। ল্যাপটপে থাকলে কম্পিউটার স্লিপ মোডে গেলে এটি বন্ধ হয়ে যাবে। একটি ভিপিএস আপনাকে আলাদা ও নিরাপদ সেটআপ দেয়। কিছু নষ্ট হলে বা নতুন করে শুরু করতে চাইলে সহজেই ভিপিএস রিডিপ্লয় করুন, যা পিসিতে প্রভাব ফেলবে না। এজন্য আমি হোস্টিঙ্গার ব্যবহার করছি। তাদের কাছে হার্মিসের জন্য 1 ক্লিক টেমপ্লেট আছে, তাই আপনাকে সবকিছু শুরু থেকে ইনস্টল করতে হবে না। আপনাকে শুধু কয়েকটা তথ্য পূরণ করতে হবে আর বাকি কাজ সেটআপ নিজেই করে নেবে। শুরু করতে এখানকার স্ক্রিনে দেওয়া এই লিঙ্কে যান অথবা ভিডিওর বিবরণে থাকা প্রথম লিঙ্কে ক্লিক করুন। ওই লিঙ্ক ব্যবহার করলে আপনি সবচেয়ে কম দামে সার্ভিসটি পাবেন, এটা নিশ্চিত করা হবে। আর আপনি যখন ওই লিঙ্কে যাবেন তখন আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। শুরুতে ডান পাশে চলে যান। এখানে আপনি আপনার ভিপিএস প্ল্যান বেছে নিতে পারবেন। ডিফল্টভাবে 80 কেভিএম 2তে সেট করা থাকবে এবং হার্মিস এজেন্ট চালানোর জন্য আমি এই প্ল্যানটাই সুপারিশ করি। এটি আপনাকে দুটো ভার্চুয়াল সিপিইউ কোর, 8 জিবি র্যাম, 100 জিবি এনভিএমই ডিস্ক স্পেস এবং 8 টিবি ব্যান্ডউইথ দেবে। এতে শুরু করার জন্য যথেষ্ট রিসোর্স থাকবে, তাই নিচে গিয়ে ডিপ্লয় বাটনে ক্লিক করুন। এখান থেকে প্রথমে আপনার বিলিং পিরিয়ড বেছে নিন। ডিফল্টভাবে এটি 24 মাসে সেট করা থাকবে, যা বেশ দীর্ঘমেয়াদী একটা কমিটমেন্ট। আপনি চাইলে এটি 24 মাস থেকে পরিবর্তন করতে পারেন। 12 মাস এবং 1 মাসের প্ল্যানেও পরিবর্তন করতে পারেন। আমি 12 মাসের প্ল্যান নেওয়ার পরামর্শ দেব। এতেও আপনি অনেকটা সাশ্রয় পাবেন এবং প্রথম বছরের জন্য একটি ফ্রি ডোমেন পাবেন। নিচে স্ক্রল করলে দেখতে পাবেন আপনি চাইলে ডেইলি অটো ব্যাকআপ চালু করতে পারেন এবং সার্ভারের লোকেশনও বেছে নিতে পারবেন। হোস্টিং আর স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য সবচেয়ে ভালো লেটেন্সিযুক্ত সার্ভার লোকেশন বেছে নেবে। আমি এটাকে ডিফল্ট লোকেশন হিসাবেই রেখে দিচ্ছি। চলুন উপরে স্ক্রল করি। আপনি এখানে ডান পাশে আপনার অর্ডার রিভিউ করতে পারেন এবং অতিরিক্ত ছাড় পেতে ভিডিওর বিবরণে দেওয়া প্রথম লিঙ্কটি ব্যবহার করতে ভুলবেন না। এগুলো হয়ে গেলে নিচে গিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এখান থেকে আপনার ইমেল ঠিকানা দিন, একটি পাসওয়ার্ড তৈরি করো এবং এগিয়ে যেতে রেজিস্টার বাটনে ক্লিক করো।
এরপর এখানে আপনার বিলিং ঠিকানা ও পেমেন্ট তথ্য দিন। পরের ধাপে দেখা হচ্ছে। এখান থেকে এগিয়ে যেতে গেট স্টার্টেড বাটনে ক্লিক করুন। ঠিক আছে, এবং যখন আপনি এই স্ক্রিনে পৌঁছাবেন তখন আপনাকে একটা অ্যাডমিন ইউজার নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ড সেট করতে হবে। এটি শুধু পরে হারমেস ওয়েব টার্মিনালে লগ ইন করার জন্য। ইউজার নেমের জন্য ডিফল্ট হচ্ছে হারমেস এবং আপনি চাইলে এটি রেখে দিতে পারেন। আর পাসওয়ার্ডের জন্য হোস্টিং যা স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য একটা শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করে দেবে। আমি পরামর্শ দেব ডিফল্ট পাসওয়ার্ডটিও রেখে দিন। আমি এখন এটি প্রকাশ করব, কপি করব এবং ইউজার নেম ও পাসওয়ার্ড আমার কম্পিউটারে নিরাপদ কোনো জায়গায় সংরক্ষণ করব, যাতে পরে প্রয়োজনে দেখতে পারি। ঠিক আছে, আমি ইউজার নেম আর পাসওয়ার্ড সংরক্ষণ করে নিয়েছি। আপনি যখন এগুলো সংরক্ষণ করে ফেলেছেন, নিচে গিয়ে ডিপ্লয় বাটনে ক্লিক করুন। এখানে নিচে স্ক্রল করুন এবং স্কিপ বাটনে ক্লিক করুন এবং আপনি দেখতে পাবেন আমাদের হারমিস এজেন্ট প্রকল্পটি ডিপ্লয় হচ্ছে। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে কয়েক মিনিট সময় লাগতে পারে, তাই আমি দ্রুত এগিয়ে যাব যতক্ষণ না এটি শেষ হয়। ঠিক আছে, এখন আমাদের প্রজেক্টটা ডিপ্লয় হয়ে গেছে। এটি আমাদের ভিপিএস ড্যাশবোর্ড। এখানে আপনি আপনার সার্ভারের সব তথ্য এবং বাম পাশে আপনার বিভিন্ন ট্যাব ও সেটিংস দেখতে পারবেন। এবং এখানেই আপনি আপনার হারমিস এজেন্টকে একটি ডকার প্রকল্প হিসাবে তালিকাভুক্ত দেখতে পাবেন। চলুন এখান থেকে শেষের 4টি অক্ষর নোট করে রাখি। আমি এটি কপি করে আমার কম্পিউটারে কোথাও সংরক্ষণ করব, যাতে কিছুক্ষণের মধ্যে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা হয়ে গেলে উপরের ডান পাশে যান এবং টার্মিনাল খুলুন। এবং এখানেই আমাদের হোস্টিঞ্জার ভিপিএস ওয়েব টার্মিনাল। এটাই আমরা আমাদের ভিপিএস এর সাথে সরাসরি যোগাযোগ করার জন্য ব্যবহার করি। আগে এগুলো ব্যবহার না করে থাকলে ভয় পাবেন না। এগুলো ভীতিকর মনে হলেও আমি আপনাকে সব ধাপে ধাপে দেখাবো। ভিডিওর বিবরণে হারমিস এজেন্ট সেটআপ গাইডের একটি লিঙ্ক দেওয়া আছে। ওখানে এই ভিডিওতে আমরা যেসব কমান্ড ব্যবহার করেছি সবগুলো আলাদাভাবে তালিকাভুক্ত করা আছে। ওটা আপনাকে জানাবে কোন কমান্ড কি কাজ করে, আর কিছু অতিরিক্ত দরকারি কমান্ডও সেখানে তালিকাভুক্ত আছে। তাহলে এখনই ভিডিওর বিবরণ দেখে নিন এবং হারমিস এজেন্ট সেটআপ গাইডে যান। আপনি চাইলে এটা অন্য একটি ট্যাবে বা আলাদা মনিটরে খুলে রাখতে পারেন, এতে ভিডিওর বাকি অংশ অনুসরণ করতে আপনার সুবিধা হবে। এখন এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে চলে যাওয়া। চলুন শুরু করি। এই কমান্ডটি চালান cd/docker/harmes-agent- তারপর একটু আগে সংরক্ষণ করা শেষ 4টি অক্ষর লিখুন। এরপর আমার কিবোর্ডে কন্ট্রোল শিফট এবং ভি ব্যবহার করে আমি ওই শেষ 4টে অক্ষর কমান্ডের শেষে এখানে পেস্ট করব এবং তারপর এন্টার চাপব। ঠিক আছে, এখন চলমান কন্টেনারের ভিতরে যাই। প্রথমে টাইপ করুন docker compose exec-it harmes agent/bin/bash এন্টার চাপুন। এবং এখন আমরা হারমিস এজেন্ট কন্টেইনারের ভিতরে আছি। এখন আমরা হারমিস সেটআপ উইজার্ড চালাবো। এটাই আমাদেরকে দেখাবে কিভাবে একটি এআই মডেল সংযুক্ত করতে হয় এবং টেলিগ্রাম সেটআপ করতে হয়। তাহলে টাইপ করুন হারমিস সেটআপ, তারপর এন্টার চাপুন। এখানে হারমিস সেটআপের পদ্ধতি জানতে চাওয়া হচ্ছে। এই ভিডিওর জন্য আমরা দ্রুত সেটআপ বেছে নিয়ে এন্টার চাপব। এখন আপনি হারমিস যেসব এআই প্রোভাইডারের সাথে কাজ করে তাদের একটি তালিকা দেখতে পাবেন। এখানে অনেক অপশন আছে, আপনি যে কোনোটি দেখতে পারেন, কিন্তু এই ভিডিওর জন্য আমরা ওপেন রাউটার বেছে নেব। ওপেন রাউটার আপনাকে একটিমাত্র এপিআই কি দিয়ে 200রও বেশি এআই মডেলে অ্যাক্সেস দেয়। তাই একটিমাত্র প্রোভাইডারে আটকে না থেকে আপনি যে কোনো সময় এক কমান্ডেই মডেল পরিবর্তন করতে পারবেন। তাহলে আমি আমার কিবোর্ডে ডাউন অ্যারো চাপব এবং ওপেন রাউটার নির্বাচন করে আমি আমার কিবোর্ডে এন্টার চাপব। এবং এর নিচে আপনি দেখতে পাবেন বর্তমানে কোনো ওপেন রাউটার এপিআই কি কনফিগার করা নেই। এখানে বলা হয়েছে আপনি এখানেই একটা পেতে পারেন। তাহলে চলুন এই লিঙ্কটি হাইলাইট করি, তারপর ডান ক্লিক করি এবং এখানকার এই লিঙ্কে যাই। এবং এখানে যদি এটি আপনার প্রথমবার ওপেন রাউটার ব্যবহার হয় তাহলে আপনাকে একটি অ্যাকাউন্টে সাইন আপ করতে হবে। তাহলে নিচে যান এবং সাইন আপে ক্লিক করুন, তারপর আপনার ইমেল ঠিকানা দিন এবং একটা পাসওয়ার্ড তৈরি করুন। এই বক্সটিতে টিক দিন এবং কন্টিনিউতে ক্লিক করুন। এবং এখানে বলা হয়েছে আপনার ইমেল ঠিকানা একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হবে। তাহলে এখানে দেখানো ইমেল ঠিকানাটি চেক করুন।
আপনি এমন একটা ইমেল দেখতে পাবেন। নিচে স্ক্রল করুন এবং সাইন আপে ক্লিক করুন যাতে রাউটার খুলে যায়। এখানে আমি আদারে ক্লিক করব এবং কন্টিনিউতে যাব। তারপর ক্রিয়েট এপিআই কিতে ক্লিক করুন। ক্রিয়েটে ক্লিক করুন। নামের জন্য আমরা এটিকে হার্মিস এজেন্ট নাম দেব এবং এখানে আপনি একটা ক্রেডিট লিমিট বেছে নিতে পারেন। আপনি যদি এটি ফাঁকা রাখেন তাহলে এটি আনলিমিটেড হিসাবে সেট হয়ে যাবে। তাই খরচের সীমা দিতে চাইলে এখানে আপনার লিমিট লিখুন। আমি আমার এজেন্টের জন্য এটি $50 সেট করব। তারপর এখান থেকে লিমিট রিসেটের সময় বেছে নিন। আপনি দৈনিক, সাপ্তাহিক বা মাসিক যে কোনো একটি বেছে নিতে পারেন। আপাতত এটি বন্ধ রাখছি। নিচে ডানে আপনি এপিআই কির মেয়াদ শেষ হওয়ার সময় বেছে নিতে পারেন। এখানে কিছু অপশন থাকলেও এই ভিডিওর জন্য আমি কোনো মেয়াদের সীমা রাখছি না। ঠিক আছে, এগুলো হয়ে গেলে নিচে গিয়ে ক্রিয়েট ক্লিক করুন এবং এখানেই আপনি আপনার এপিআই কি দেখতে পাবেন। এগিয়ে যান এবং এখানকার কপি বাটনে ক্লিক করুন এবং নিশ্চিত করুন যে আপনি এটি কারোর সঙ্গে শেয়ার করছেন না। আমি শুধু এই ভিডিওতে আমার কিগুলো দেখাচ্ছি, কারণ পরে আমি সবকিছু ডিলিট করে দেব। আপনি যেহেতু এখানে আমার এপিআই কি দেখেছেন, তার মানে এটি এখন আর নিরাপদ নেই। তাই আপনার কি নিয়ে সতর্ক থাকুন এবং কখনোই কারোর সঙ্গে শেয়ার করবেন না। এখন আমরা এই কি কপি করে নিয়েছি, কিন্তু হোস্টিংগারে ফিরে যাওয়ার আগে আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের বিলিং সেটআপ করা আছে। যদি আমাদের এপিআই কিতে নতুন ক্রেডিট লোড না হয় তাহলে কিছুই কাজ করবে না। তাহলে চলুন এটা বন্ধ করে দিই। এবং এখানেই আপনি আসলে আপনার এপিআই কি দেখতে পাবেন। এখানে আপনি ইউজেজ এবং আপনার লিমিট সংক্রান্ত সেটিংসও দেখতে পাবেন। বিলিং সেটআপ করতে এখানে বাম পাশে যান, তারপর নিচে নেমে ক্রেডিটসে ক্লিক করুন এবং এখানেই আপনি ক্রেডিট যোগ করতে পারেন অথবা আপনার কিতে স্বয়ংক্রিয়ভাবে টপ আপ করার জন্য একটি পেমেন্ট মেথড যোগ করতে পারেন। আমার ক্ষেত্রে আমি শুধু অ্যাড ক্রেডিটসে ক্লিক করব এবং এখান থেকে আমি আমার বিলিং ঠিকানা এবং পেমেন্ট তথ্য পূরণ করব। তাহলে এগুলো করে নিন এবং পরবর্তী ধাপগুলো অনুসরণ করুন। আর যখন আপনি শেষ করবেন তখন আমি পরবর্তী ধাপে আপনার সঙ্গে থাকব। ঠিক আছে, আপনার বিলিং সেটআপ হয়ে গেলে চলুন আবার হোস্টিংগার ওয়েব টার্মিনালে ফিরে যাই। আমি এখানে উপরে ডান দিকে যাব এবং তারপর এখানেই আমি আমার এপিআই কি পেস্ট করব। আপনি কিবোর্ডে কন্ট্রোল শিফট এবং ভি একসাথে চাপলে সেটি পেস্ট করতে পারবেন। আপনি যখন কি পেস্ট করবেন তখন দেখবেন আপনার স্ক্রিনে আসলে কিছুই দেখা যাচ্ছে না। এটা পুরোপুরি স্বাভাবিক। আপনার কি পেস্ট হয়েছে কিন্তু নিরাপত্তার কারণে কিছু দেখায় না। তাহলে কি পেস্ট হয়ে গেলে কিবোর্ডে এন্টার চাপুন। এবার এখান থেকে আপনাকে আপনার এআই মডেল বেছে নিতে হবে। ডিফল্টভাবে এটি ক্লড ওপাস 4.6 সেট করা থাকবে, যা অত্যন্ত ব্যয়বহুল। এখানে এআই মডেলের তালিকা পাবেন। অ্যারো কি দিয়ে ঘুরে দেখে আপনার পছন্দেরটি বেছে নিন। আমি জিপিটি 5.4 মিনি বেছে নিচ্ছি, তাই এন্টার চেপে সিলেক্ট করব। এরপর এখানে আমরা একটা মেসেজিং প্ল্যাটফর্ম কানেক্ট করার অপশন দেখতে পাবো। এখানেই আমরা আসলে টেলিগ্রাম সেটআপ করতে পারবো। তাই আমি এখন মেসেজিং সেটআপ করতে আমার কিবোর্ডে এন্টার চাপবো এবং এরপর এখানেই আপনাকে যেসব প্ল্যাটফর্ম কনফিগার করতে চান সেগুলো সিলেক্ট করতে হবে। এই ভিডিওতে আমি শুধু টেলিগ্রাম নিয়ে দেখাবো, কিন্তু এই তালিকায় আপনি আরও অনেক অপশন দেখতে পাবেন, যেমন ডিসকর্ড, স্ল্যাক, সিগন্যাল এবং আরও অনেক কিছু। আমি আমার কিবোর্ডে এক চাপবো টেলিগ্রাম সিলেক্ট করতে এবং তারপর এন্টার চাপবো। এরপর আবার আমার কিবোর্ডে এন্টার চাপবো এবং এখানেই বলা হয়েছে আমাদের বট ফাদারের মাধ্যমে একটি বট তৈরি করতে হবে এবং একটি টেলিগ্রাম বট টোকেন নিতে হবে। এই পরবর্তী ধাপটি সম্পন্ন করতে আপনি চাইলে ডেস্কটপ ডিভাইস বা মোবাইল ডিভাইস যে কোনোটা ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে আমি টেলিগ্রাম ডেস্কটপ অ্যাপ ব্যবহার করব, তাই আমি আমার কম্পিউটারে সেটা খুলে নিচ্ছি এবং তারপর উপরে এখানে চলুন বট ফাদারকে সার্চ করি এবং আপনি এইটাকেই খুঁজছেন যেটার পাশে ভেরিফাইড চেকমার্ক আছে। এটা সিলেক্ট করুন। তারপর নিচে গিয়ে স্টার্টে ক্লিক করু। এবার ওপরে গিয়ে নিউ বটে ক্লিক করু এবং এরপর আপনাকে আপনার বটের জন্য একটি নাম দিতে হবে। আমি হারমেস এজেন্ট নামটি রাখছি। তারপর এন্টার চাপুন এবং পরবর্তী কাজ হচ্ছে আপনার বটের জন্য একটা ইউজার নেম বেছে নেওয়া। আমি ক্যালেবস হারমেস এজেন্ট বট ইউজার নেম রাখছি, তারপর এন্টার চাপছি। আর যদিও ইউজার নেমটি পাওয়া যায় তাহলে আপনি এই মেসেজটি এখানে পাবেন। এখানে আমরা টেলিগ্রাম বট টোকেন খুঁজছি, তাই এটাতে ক্লিক করে কপি করুন। তারপর আবার আপনার ওয়েব টার্মিনালে ফিরে যান।
এবার আমরা ওই কিটা এখানে পেস্ট করব, আবার কন্ট্রোল শিফট এবং ভি ব্যবহার করে। এবং আবারও আপনি দেখবেন স্ক্রিনে আসলে কিছুই দেখা যাচ্ছে না। আবার বলছি, এটা শুধু নিরাপত্তার জন্য। আপনার টেলিগ্রাম বট টোকেন পেস্ট করার পর কিবোর্ডে এন্টার চাপুন। পরবর্তী ধাপে এটি আপনাকে জিজ্ঞেস করবে অনুমোদিত ইউজার আইডি কি। এখানে বলা হয়েছে আপনার টেলিগ্রাম নম্বরিক আইডি পেতে আপনাকে টেলিগ্রামে ইউজার ইনফো বটে মেসেজ করতে হবে। তাহলে চলুন আবার টেলিগ্রামে ফিরে যাই। তারপর ওপরে সার্চ বক্সে লিখুন @userinfobot এবং আপনি এই বটটাকেই খুঁজছেন। এটাতে ক্লিক করুন, তারপর নিচে গিয়ে স্টার্ট বাটনে ক্লিক করুন এবং এই সংখ্যার আইডিটাই আপনি খুঁজছেন। এটিতে ক্লিক করে কপি করুন এবং তারপর আবার আপনার ওয়েব টার্মিনালে ফিরে যান। এইখানে সেই ইউজার আইডি পেস্ট করুন এবং এন্টার চাপুন। পরবর্তী ধাপে এটি আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি আপনার ইউজার আইডিকে আপনার হার্মিস এজেন্টের হোম চ্যানেল হিসাবে ব্যবহার করতে চান। এখানেই হার্মিস ক্রন জবের ফলাফল, ক্রস প্ল্যাটফর্ম মেসেজ এবং নোটিফিকেশন পাঠাবে। আমি আমার কিবোর্ডে ওয়াই চাপব এবং এন্টার চাপব। ঠিক আছে, আর সেটা বুঝার এখন শেষ। এখানে আপনি সবকিছুর একটি সারাংশ দেখতে পাবেন যা এখনো পর্যন্ত সেট আপ হয়েছে। প্রথমেই আপনি একটি টুল অ্যাভেলেবিলিটি সারাংশ দেখতে পাবেন। এখানে কিছু জিনিস সবুজ চেকমার্ক দিয়ে চিহ্নিত থাকবে আর কিছু থাকবে লাল এক্স দিয়ে। সবুজ চেকমার্ক মানে এগুলো ব্যবহার করার জন্য প্রস্তুত, আর এক্স সাধারণত বোঝায় এগুলো চালাতে বাড়তি এপিআই কি লাগবে। আপনি যদি চান এই টুলগুলো ঠিকভাবে কাজ করুক তাহলে এখানেই এই কমান্ডটি চালান। এটাই হলো হার্মিস সেটআপ টুলস এবং এটি আপনাকে দেখিয়ে দেবে কিভাবে এই বিভিন্ন টুলগুলো সেটআপ করতে হয়। এই ভিডিওর জন্য আমরা এখনই এই বাড়তি টুলগুলো নিয়ে চিন্তা করব না, তবে ভবিষ্যতের জন্য এটা জানা ভালো। এবং এর নিচে আপনি দেখতে পাবেন আপনার সব ফাইল কোথায় সংরক্ষিত আছে। এখানে আপনি আপনার সেটিংস, এপিআই কি এবং ডেটা দেখতে পাবেন। আপনাকে এগুলোর কোনোটি হাতে স্পর্শ করতে হবে না, তবে কোথায় কি সংরক্ষিত আছে তা জানা ভালো যদি কখনো দরকার হয়। এবং এখানেই আপনি কিছু দরকারি কমান্ডের তালিকা দেখতে পাবেন। আপনি যদি কখনো আপনার মডেল পরিবর্তন করতে চান, মেসেজিং সেটআপ বদলাতে চান বা আবার উইজার্ড চালাতে চান, সবকিছু এখান থেকেই করতে পারবেন। এবং এর নিচে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রস্তুত। এবং টার্মিনাল আমাদের জিজ্ঞেস করছে আমরা কি হার্মিস চার্ট চালু করতে চাই। এখন আমাদের কিবোর্ডে ওয়াই টাইপ করি এবং এন্টার চাপি এবং এইবার শুরু হলো। এটাই হলো হার্মিস চ্যাট ইন্টারফেস, যা সরাসরি আমাদের টার্মিনালে বাম পাশে চলছে। এখানে আপনি আপনার এআই মডেল, আপনার ওয়ার্কিং ডিরেক্টরি এবং সেশন তথ্য দেখতে পাবেন। তারপর ওপরের ডান পাশে আপনি আপনার হার্মিস এজেন্টের ভার্সন নম্বর দেখতে পাবেন। আপনার উপলব্ধি টুলস এবং স্কিলস। এই মুহূর্তে আমাদের কাছে 28টি টুল এবং 75টি স্কিলস আছে। আমরা একটু পরেই আবার স্কিলস নিয়ে আসবো এবং আপনাকে দেখাবো এগুলো আসলে কি করে। এখন আরও এগিয়ে যাওয়ার আগে চলুন আপনার এজেন্টকে নিরাপদ রাখার ব্যাপারে কথা বলি। সুসংবাদ হলো হার্মিস শুরু থেকেই নিরাপদভাবে লকডাউন থাকে। এটি নিরাপদ রাখার 4টি বিষয় আছে। প্রথমটি পেয়ারিং কোড সিস্টেম, যা আমরা একটু আগে ব্যবহার করেছি। শুধু অনুমোদিতরাই আপনার এজেন্টের সাথে কথা বলতে পারবে। অন্য কেউ বট খুঁজে পেলেও আপনার অনুমতি ছাড়া তারা বাদ পড়বে। দ্বিতীয়টি হলো কন্টেনার আইসোলেশন। হোস্টিঞ্জারে ডকার ব্যবহারের ফলে কোনো সমস্যা হলেও আপনার হোস্ট সিস্টেম নিরাপদ থাকবে। এটি একটা বিল্ট ইন গার্ডরেল যা আপনি ওয়ান ক্লিক টেমপ্লেটের সাথে বিনামূল্যে পাচ্ছেন। তৃতীয়টি হলো বিপজ্জনক কমান্ড অনুমোদন। আপনার এজেন্ট যদি কখনো কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে চায়, যেমন অনেকগুলো ফাইল ডিলিট করা বা বড় কোনো সিস্টেম পরিবর্তন করা, তাহলে এটি আগে থেমে আপনাকে জিজ্ঞেস করবে। অনুমোদনের আগে এগুলো পড়ে নিন। চতুর্থটি হলো স্কিল স্ক্যানার। নতুন স্কিল ইনস্টল করার সময় হার্মিস স্বয়ংক্রিয়ভাবে সন্দেহজনক কোড চেক করবে। আর অবশ্যই নতুন স্কিল ইনস্টল করার সময় সতর্ক থাকবেন। ইনস্টল করার আগে অবশ্যই বুঝে নিন এগুলো ঠিক কী করে এবং কোথা থেকে এসেছে। এখন আমার পরামর্শ হলো শুরুতে কয়েকদিন শুধু টেলিগ্রাম ব্যবহার করুন। সমস্যা সমাধানকারী 1-2টি স্কিল বেছে নিয়ে শুরু করুন। মূল ইমেল, ব্যাংকিং বা পাসওয়ার্ড ম্যানেজার শুরুতেই যুক্ত করবেন না। যে কোনো এআই অ্যাসিস্ট্যান্টের জন্য আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের পরামর্শ দিচ্ছি। প্রথম ঘন্টাতেই সব করতে হবে এমন নয়। ছোট করে শুরু করে বিশ্বাস বাড়ান। ঠিক আছে, এখন আমরা হোস্টিংজার ভিপিএস টার্মিনালে ফিরে এসেছি এবং এই মুহূর্তে আমরা সরাসরি টার্মিনাল থেকেই আমাদের হার্মিস এজেন্টের সাথে চ্যাট করছি। আমরা টেলিগ্রামে এজেন্টের সাথে চ্যাট করতে চাই। যেহেতু সব সংযুক্ত আছে, চলুন দেখাই কিভাবে এটি করবেন। আপনার কিবোর্ডে কন্ট্রোল সি চাপুন। আর এখন
এখান থেকে আমাদের গেটওয়েটি চালু করতে হবে। গেটওয়ে প্রকৃতপক্ষে হারমিসকে টেলিগ্রামের সাথে সংযুক্ত করে এবং আপনার বটকে অনলাইনে রাখে। এরপরে এই কমান্ডটি চালান, হারমিস গেটওয়ে ইনস্টল করুন, তারপর এন্টার চাপুন এবং গেটওয়েটি চালু করতে হারমিস গেটওয়ে রান টাইপ করুন, তারপর এন্টার চাপুন। আর ঠিক এখানেই আপনি দেখতে পাবেন যে আপনার হারমিস গেটওয়ে এখন চালু হচ্ছে এবং এখান থেকে আপনি চাইলে এই ওয়েব টার্মিনালটি বন্ধ করে দিতে পারেন এবং সরাসরি টেলিগ্রামের মাধ্যমে আপনার হারমিস এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন। ওয়েব টার্মিনালটি আপনি শুধু সমস্যা সমাধান, আবার সেটআপ উইজার্ড চালানো অথবা নির্দিষ্ট কিছু টুল ও স্কিল ইনস্টল করার মতো কাজের জন্যই ব্যবহার করবেন। তাহলে এখন আমি আবার টেলিগ্রাম ডেস্কটপ অ্যাপে ফিরে যাচ্ছি। তারপর আমি আবার বটফাদারের কথোপকথনে ক্লিক করব এবং এখানকার এই লিঙ্কে ক্লিক করব। নিচে যান এবং স্টার্টে ক্লিক করুন। ঠিক আছে, এখানে আপনি প্রথমেই যে জিনিসটি দেখতে পারেন তা হলো এই অজানা কমান্ডের বার্তাটি। আপনি যখন টেলিগ্রাম বটে স্টার্টে ক্লিক করেন তখন টেলিগ্রাম স্বয়ংক্রিয়ভাবে বটে /start কমান্ড পাঠায়। আর হারমিসের আসলে বিল্ট ইন কোনো স্ল্যাশ কমান্ড নেই, তাই আপনার হারমিস এজেন্ট কেবল আপনাকে জানাচ্ছে যে এটি কমান্ডটি চিনতে পারেনি। এটা একেবারেই স্বাভাবিক এবং আপনি এটাকে উপেক্ষা করতে পারেন। এখন চলুন আমরা একটি আসল প্রথম বার্তা পাঠাই এবং সত্যি আমাদের এজেন্ট ব্যবহার শুরু করি। আমি প্রথমে এই বার্তাটি পাঠাতে যাচ্ছি। এখানে আমি বলবো, হ্যাঁ, তুমি একটি হোস্টিং বা ডকার কন্টেনারের ভিতরে চলছো। তুমি কি তোমার পরিবেশ পরীক্ষা করে আমাকে বলতে পারো বর্তমানে তোমার কাছে কি কি টুলস এবং স্কিলস আছে? আমি এই নির্দিষ্ট বার্তাটি প্রথমে পাঠানোর কারণ হলো এটি তোমার এজেন্টকে জানায় সে আসলে কোথায় চলছে সেই প্রসঙ্গটা। পরিবেশ বুঝে এটি শুরুতেই আপনার সম্পদের একটি সঠিক সারসংক্ষেপ প্রদান করে। নতুন কোনো এজেন্টের সঙ্গে প্রথম বার্তা পাঠানোর জন্য এটি একটা ভালো অভ্যাস। তাহলে চলুন আমরা এটি পাঠিয়ে দিই। এখানে ওপরে আপনি দেখতে পাবেন আপনার হারমিস এজেন্ট টাইপ করছে, যা আমাদের দেখায় যে সবকিছু ঠিকঠাক কাজ করছে। আমরা অপেক্ষা করব বার্তাটি এখানে নিচে আসা পর্যন্ত। তারপর আমি এখানে ওপরে স্ক্রল করব। এটি এখানে আপনাকে জানাবে তার পরিবেশে কি কি পেয়েছে, বর্তমানে কোন কোন টুলস পাওয়া যাচ্ছে এবং কোন কোন স্কিলসও পাওয়া যাচ্ছে। এবং এটি একদম মিলে যায় একটু আগে ওয়েব টার্মিনালে আমরা যা দেখেছিলাম তার সঙ্গে। ঠিক আছে, এখন চলুন দেখি হারমিস আসলে আপনার জন্য কি কি করতে পারে। প্রথমে চলুন স্কিল নিয়ে কথা বলি। স্কিল হলো একটা ছোট রেসিপি যা আপনার এজেন্ট লিখে রাখে। একবার কাজ শিখলে সে রেসিপিটি জমিয়ে রাখে এবং পরের বার একই কাজে সেটি ব্যবহার করে আরও ভালো ফলাফল দেয়। এটাই হচ্ছে হারমিসের মৌলিক শেখার চক্র। আমাদের কাছে ৭৫টি স্কিল আছে। এগুলো আপনার হারমিস এজেন্টের সাথে আসা প্রি ইনস্টলড ডিফল্ট স্কিলস। আপনি যদি জানতে চান ঠিক কি কি স্কিলস আছে তাহলে এগিয়ে যান এবং টাইপ করুন। আমার কাছে বর্তমানে ইনস্টল করা ৭৫টি স্কিলের প্রতিটি নাম বলো, তারপর আমরা দেখব কি উত্তর আসে। এবং এখানেই এটি আমাদেরকে প্রতিটি ইনস্টল করা স্কিলের একটা বিশাল তালিকা দেখায়। এই প্রি ইনস্টলড স্কিলগুলো প্রায় সবকিছুই কভার করে যা আপনি শুরুতেই প্রয়োজন হতে পারে। তবে যদি দেখেন কোনো নির্দিষ্ট কিছুর জন্য আপনার একটি স্কিল দরকার, তাহলে শুধু আপনার এজেন্টকে জিজ্ঞেস করুন সে কি সুপারিশ করে এবং এটি ধাপে ধাপে আপনাকে ইনস্টলেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাবে। এই এআই এজেন্টগুলোর মূল ধারণাটাই আসলে এটা। নতুন স্কিল ইনস্টল করা হোক, কাজ তৈরি করা হোক বা কোনো সমস্যা সমাধান করা হোক, আপনি শুধু তাদের সাথে সাধারণ মানুষের মতো কথা বলেন আর তারা আপনার জন্য সমাধান বের করে ফেলে। যেমন ধরুন এখানে যদি আমি জানি আমার হারমিস এজেন্টকে দিয়ে ভিডিও গবেষণা বা নতুন ভিডিও আইডিয়া পরিকল্পনার মতো কাজে সাহায্য নিতে চাই, আমি আসলে তাকে অনুরোধ করতে পারি যেন সে এই কাজের জন্য উপযুক্ত স্কিল খুঁজে দেয়। তাহলে এখানে আমি লিখব, আমি চাই তুমি আমাকে ভিডিও গবেষণা ও পরিকল্পনায় সাহায্য করো। এই কাজে তুমি আমাকে সাহায্য করতে পারো, এজন্য আমি কি কি নতুন স্কিল ইনস্টল করতে পারি। তোমার ক্ষেত্রে ভিডিও গবেষণার জায়গায় তুমি যেটা করতে চাও সেটার নাম বসিয়ে দাও, হোক সেটা গুগল ক্যালেন্ডার থেকে ডেলি ব্রিফিং সেট করা, গিটহাবের সাথে সংযোগ করা কিংবা অন্য কিছু। তোমার হারমিস এজেন্ট তখন তার পরিবেশ পরীক্ষা করবে এবং কাজটি করতে যা যা দরকার সবকিছু আছে কিনা নিশ্চিত করবে। তাহলে আমি এটা পাঠিয়ে দিচ্ছি। এখানেই দেখছো আমার এজেন্ট তার স্কিলগুলো যাচাই করে প্রয়োজনীয় সব আছে কিনা নিশ্চিত করছে। এখন এটি জানালো যে কাজের জন্য সব তৈরি। তোমার ক্ষেত্রেও এটি একই কথা বলতে পারে, যা দারুণ। এতে আগে থেকেই কিছু স্কিল দেওয়া থাকে। তবে এটি ভালো স্কিল পেলে বা সরাসরি কাজ করতে না পারলে পরবর্তী ধাপের স্পষ্ট নির্দেশনা দেবে। এখন এজেন্টের দেয়া ধাপগুলো অনুসরণ করো। আরেকটি বিষয় হলো তোমার হারমিস এজেন্ট স্বয়ংক্রিয়ভাবে নতুন স্কিল তৈরি করতে পারে। তাহলে
উদাহরণস্বরূপ এখানে আমি লিখছি, এখনকার সবচেয়ে ট্রেন্ডিং এআই টুলগুলো নিয়ে গবেষণা করো এবং সেরা 3টি নিয়ে ফিরে এসো। এটা একটা দারুণ টিউটোরিয়াল ভিডিও হতে পারে। তুমি কাজ শেষ হলে তোমার ব্যবহৃত পদ্ধতির ওপর ভিত্তি করে একটা নতুন স্কিল তৈরি করো এবং এর নাম দাও ইউটিউব ভিডিও রিসার্চ। আমি এখানে হারমিসকে দিয়ে গবেষণা করিয়ে পদ্ধতিটি নতুন স্কিল হিসাবে সেভ করছি। এতে পরের বার আমাকে আর নতুন করে শুরু করতে হবে না। এটা ইতিমধ্যেই জানে আমি ঠিক কিভাবে কাজটা চাই। তুমি যে কোনো কিছুর ক্ষেত্রেই এটা করতে পারো। তোমার এজেন্টকে পছন্দ মতো কাজ করতে বলে জানাও। এটা নতুন স্কিল হিসেবে সেভ করো যাতে পরে ব্যবহার করা যায়। দেখছো, এটি সক্রিয়ভাবে স্কিলগুলো ব্যবহার করছে। আমরা ফলাফলের জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। ঠিক আছে, আরে হলো ফলাফল। এটা ফিরে এসেছে সবচেয়ে আকর্ষণীয় টিউটোরিয়াল ভিডিওর জন্য উপযুক্ত শীর্ষ 3টে এআই টুল নিয়ে। তারপর এটা আমাকে সেরা সামগ্রিক সুপারিশটা দেয়। এটা আমাকে এটাও জানায় যে এই নির্দিষ্ট ওয়ার্কফ্লোর জন্য এটা একটি নতুন স্কিল তৈরি করেছে। ঠিক এই পদ্ধতিটা ব্যবহার করে তুমি তোমার এজেন্টের জন্য নির্দিষ্টভাবে নতুন স্কিল তৈরি করতে পারো। এভাবে তোমাকে প্রতিবার নতুন করে শুরু করতে হবে না। এখন চল দেখি এই নতুন স্কিলটা ঠিকভাবে সংরক্ষিত হয়েছে কিনা। তাহলে আমি বলবো, আমাকে আবার পুরো স্কিলের তালিকাটা দেখাও। তারপর আমি এখান থেকে ওপরে স্ক্রল করব, আর মিডিয়া ক্যাটাগরির নিচে তুমি দেখতে পাবে এই নতুন স্কিল ইউটিউব ভিডিও রিসার্চ নামে। এটা আমাদের দেখায় যে আমাদের নতুন স্কিলটা ঠিকভাবে সংরক্ষিত হয়েছে। তাহলে এখন পরের বার যখন আমি আমার হারমেস এজেন্টকে একই ধরনের কিছু জিজ্ঞেস করব, তখন এটা এই স্কিলটা তুলে আনবে এবং স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করবে। তাহলে ভাবো ঠিক কি ঘটল। হারমেস শুধু কাজটা করেই থেমে থাকেনি, এটা কিভাবে করলো সেটাও সংরক্ষণ করেছে, আর এখন সেই স্কিলটা স্থায়ীভাবে থেকে গেল। পরের বার আমি যখন একই ধরনের কিছু চাইবো, তখন ও আগে থেকেই জানবে আমি ঠিক কি চাই। তুমি যে কোনো কিছুর জন্য এটা করতে পারো। রিসার্চ, ট্রিপ প্ল্যানিং, সাপ্তাহিক রিপোর্ট, যাই হোক না কেন, প্যাটার্নটা একই। তাহলে স্কিলই হচ্ছে হারমেসের শেখার উপায়, কিভাবে কাজ করতে হয়। কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ দিক আছে, এটা কিভাবে তোমার সম্পর্কে নির্দিষ্ট তথ্য মনে রাখে। বেশিরভাগ এআই টুল তুমি ট্যাব বন্ধ করলেই তোমাকে ভুলে যায়। 20 মিনিট ধরে কনটেক্সট দাও, পছন্দ অপছন্দ, কাজের ধরন বোঝাও, আর সবই হারিয়ে যায়। কিন্তু হারমেস সেটা ঠিক করে, মেমোরি অ্যাক্সেস করতে এবং এজেন্টের স্মৃতি দেখতে। এখন পর্যন্ত সেখানে আছে যেমন তোমার নাম, পছন্দ অপছন্দ, আর তুমি যা কিছু শেয়ার করেছো সেসব। শুধু জিজ্ঞেস করো, আমি এখন লিখছি, এখন পর্যন্ত তুমি আমার সম্পর্কে কি মনে রেখেছো দেখাও। এটা আমি পাঠিয়ে দিচ্ছি। আমার হারমেস এজেন্ট আমাকে খুব একটা চেনে না, শুধু জানে আমার নাম ক্যালেব এবং আমি টেলিগ্রাম ব্যবহার করছি। আমি হারমেসের ভিডিও রিসার্চ ও প্ল্যানিং স্কিল নিয়ে আগ্রহী এবং ট্রেন্ডিং এআই টুল রিসার্চের একটি রিপিটেবল ওয়ার্কফ্লো চেয়েছি। এখানে এটা আমাকে জানাচ্ছে কি কি তথ্য এখনো নেই, এবং এটা আমাকে আমার বর্তমান প্রকল্পের আগ্রহ কি কি স্থায়ী মেমোরি হিসেবে সংরক্ষণ করেছে, অথবা তুমি চাইলে নতুন কোনো পছন্দ ভবিষ্যতের জন্য মনে রাখতে পারে। তাহলে এবার আমি বলবো, মনে রেখো যে আমি চাই আমার উত্তরগুলো সংক্ষিপ্ত ও সরাসরি হোক। প্রয়োজন না হলে কোনো দীর্ঘ ব্যাখ্যা নয়। তাই আমি এই বার্তাটি পাঠাবো যাতে নতুন একটি পছন্দর মেমোরিতে সংরক্ষিত হয়। এবং এখানেই তুমি দেখতে পারো হারমিস এটা তার মেমোরিতে যোগ করেছে সেটা নিশ্চিত করার জন্য। আমি আবার মেমোরি খুলে দেখব, তাই বলবো, আবার তোমার মেমোরি দেখাও। দেখুন, এটা যোগ হয়েছে। যেমনটা বলেছিলাম, উত্তরগুলো সংক্ষেপে ও সরাসরি চাই, অপ্রয়োজনীয় দীর্ঘ ব্যাখ্যা ছাড়া। এখন আমার এজেন্টের সব উত্তর এই পছন্দ মতো হবে। এতে হারমেস কি মনে রাখবে তার ওপর তোমার নিয়ন্ত্রণ থাকবে। সে অপছন্দের কিছু করলে মেমোরি চেক করে তা মুছতে বলতে পারো। তাই শুধু নতুন কিছু তার মেমোরিতে যোগ করতে পারো না, চাইলে সেগুলো মুছেও ফেলতে পারো। আর এই সব কিছুই তুমি এখানেই টেলিগ্রামের ভেতরেই করতে পারো। হারমিসের ক্ষেত্রে তার মেমোরিতে কি থাকবে সেটা সবসময়ই তুমি ঠিক করো। তাহলে এটাই হলো বিল্ট ইন মেমোরি, আর এটা একদম শুরু থেকেই দারুণভাবে কাজ করে। কিন্তু এখানে আরও একটা অপশনাল আপগ্রেড আছে, যার নাম হঞ্চ। সোজা কথায় পার্থক্যটা হলো এই, বিল্ট ইন মেমোরি শুধু তথ্য সংরক্ষণ করে, হঞ্চ কথোপকথনের সময় তোমাকে নিয়ে ভাবে। এটি তোমার আচরণ বিশ্লেষণ করে একটি মডেল তৈরি করে এবং তোমার সংশোধনগুলো শেখে। তাই মেমোরি উন্নত করতে হঞ্চতে আপগ্রেড করো। এখন হারমিস এজেন্টের মেমোরি কনফিগার করতে হোস্টিং আর ওয়েব টার্মিনালে ফিরে যাই।
এখন যদি তুমি আগের ধাপের পর থেকে টার্মিনাল বন্ধ করে থাকো বা ভবিষ্যতে যে কোনো সময় আবার ফিরে আসো, তাহলে প্রথমে তোমাকে হার্মিস কন্টেইনারে ঢুকতে হবে। টার্মিনালের ভেতর থেকে হার্মিস কমান্ড চালাতে চাইলে প্রতিবারই তোমাকে এটা করতে হবে। যদি তুমি স্ট্যান্ডার্ড রুট ইউজারে থাকো বা নতুন সেশন শুরু করো, তাহলে হার্মিস কমান্ডগুলো এটা ছাড়া কাজ করবে না। আর আবারও এই সব ভিন্ন ভিন্ন হার্মিস কমান্ড ভিডিওর বিবরণে হার্মিস সেটআপ গাইডে তালিকাভুক্ত পাবে। তাহলে এখানে চলো আমরা cd/docker/হার্মিস এজেন্ট কমান্ডটি চালাই, এবং এর জন্য আবারও তোমাকে তোমার ডকার ম্যানেজারে ফিরে যেতে হবে। এখানেই শেষ 4টি অক্ষর খুঁজে বের ভরো। আমি এগুলো কপি করব, তারপর ওয়েব টার্মিনালে ফিরে গিয়ে ড্যাশ দিয়ে এগুলো এখানে পেস্ট করব। প্রথমে আপনার কিবোর্ডে থাকা এন্টার বাটনটি চাপুন, তারপর আপনাকে ডকার কম্পোজ স্পেস হার্মিস এজেন্ট /bin/bash এই পুরো কমান্ডটি সাবধানে টাইপ করে চালাতে হবে। এটি সম্পন্ন করার পর পুনরায় কিবোর্ডের এন্টার বাটনটি চেপে কমান্ডটি কার্যকর করুন। এবং এখন তুমি আবার কন্টেনারের ভিতরে ফিরে এসেছ। এখান থেকে তোমার মেমোরি অপশন দেখতে হার্মিস মেমোরি সেটআপ চালাও। এটা চালাও। এখানেই হার্মিসের সব মেমোরি প্রোভাইডার দেখা যাবে। আমরা এখন বিল্ট ইন মেমোরি ব্যবহার করছি। উপরে আমার পছন্দের হঞ্চ আছে। বিল্ট ইন মেমোরি বদলাতে চাইলে হঞ্চ সিলেক্ট করে ধাপগুলো অনুসরণ করো। তোমার অ্যাকাউন্ট তৈরি করতে বিলিং সেটআপ করো এবং তোমার এপিআই কি সংযুক্ত করো। আমি এই ভিডিওতে সেই নির্দিষ্ট প্রক্রিয়াটা দেখাবো না, তবে এটা সহজ এবং এখান থেকে তুমি নিজেই করতে পারবে। তাহলে এখন যেহেতু আমাদের স্কিলস এবং মেমোরি সেটআপ হয়ে গেছে, চলো অটোমেটেড জবস নিয়ে কথা বলি। এটাই সেই জায়গা যেখানে হার্মিস সত্যিকারের একজন সহকারী মনে হয়, শুধু একটা চ্যাটবট নয়। তুমি এটাকে নির্দিষ্ট সময়সূচিতে কাজ করতে বলতে পারো, তোমাকে আগে থেকে কোনো প্রম্পট দিতে হবে না। এটা হতে পারে কাজ শুরুর আগে সকালে একটা ব্রিফিং, শুক্রবারের শেষে সাপ্তাহিক সারাংশ, অথবা প্রতি কয়েক ঘন্টা পর পর উঠে দাঁড়িয়ে স্ট্রেচ করার জন্য একটা রিমাইন্ডার। যে কোনো কিছু যা সাধারণত তোমাকে নিজে মনে রাখতে হতো, সেটা এখন হার্মিসকে দিয়ে করাতে পারো। তাহলে আবার টেলিগ্রামে ফিরে এসে আমি আমার হার্মিস এজেন্টকে আমার জন্য একটা জব সেট আপ করতে বলবো। এখানে আমি বলবো, তুমি কি প্রতি সোমবার সকাল 9টায় চলবে এমন সাপ্তাহিক একটি জব সেট আপ করতে পারো, যেটা আমাদের আগে তৈরি করা ইউটিউব ভিডিও রিসার্চ স্কিল ব্যবহার করে শীর্ষ 3টি ট্রেন্ডিং এআই টুল নিয়ে গবেষণা করবে। আর এখানে তুমি লক্ষ্য করবে আমি শুধু একটি পুনরাবৃত্ত নির্ধারিত জব তৈরি করছি না, আমি এটাকে আমাদের আগে হার্মিস দিয়ে তৈরি করা কাস্টম স্কিলের সাথেও যুক্ত করছি। তাহলে এখন আমাদের নির্ধারিত সময়ে চলা একটি জব আছে, যেটা কাস্টম স্কিল দ্বারা চালিত এবং এমন একটি মেমোরি দ্বারা সমর্থিত যা সময়ের সাথে সাথে আরও উন্নত হচ্ছে। একবার আমরা এটা পাঠিয়ে দিলে আমাদের এজেন্ট স্বয়ংক্রিয়ভাবে চলতে শুরু করবে। আমি মনে করি এটা দারুণ চমৎকার। চলো এখানেই এটা চালিয়ে দেখি। আর দেখো, হয়ে গেল। এখন এটা সেট আপ হয়ে গেছে। আমরা নাম, সময়সূচি, ব্যবহৃত স্কিল, কোথায় ডেলিভার হবে এবং একটি জব আইডি দেখতে পাচ্ছি। এটা আমাদেরকে এটাও জানাবে পরবর্তীবার কখনই জবটি চলবে। আর যখন তোমার অনেকগুলো ভিন্ন ভিন্ন জব সেট আপ হয়ে যাবে, তখন সবগুলো জব এক নজরে দেখা খুবই কাজে দেয়। তাই এখানেই আমি বলবো, আমাকে একটা তালিকা দেখাও সব চলমান জবের। এটা পাঠাও। এখানেই দেখুন, বর্তমানে একটি জব চলছে। একাধিক জব থাকলে এখান থেকেই সব দেখতে পারবেন। এখান থেকেই আমি নতুন জব যোগ, বিরতি বা মুছতে এবং সব ম্যানেজ করতে পারি। তাহলে এটাই মোটামুটি তোমার হার্মিস এজেন্টের পুরো ধারণা। তুমি নতুন স্কিল ইনস্টল বা তৈরি করো, স্বয়ংক্রিয় জব সেট আপ করো, আর তোমার হার্মিস এজেন্টকে স্বয়ংক্রিয়ভাবে তোমার কাজগুলো সামলাতে দাও। তুমি ছোট থেকে শুরু করতে পারো, যেমন আমি এখানে আমার এআই টুলস রিসার্চ দিয়ে করেছি। তারপর সেখান থেকে ধাপে ধাপে বাড়াতে পারো, তোমার এজেন্টকে যা যা করতে দিতে চাও তার উপর ভিত্তি করে। এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। চল দ্রুত টাকার ব্যাপারে কথা বলি। হার্মিস নিজেই ফ্রি আর ভিপিএসও খুব সাশ্রয়ী, কিন্তু তুমি যে এআই মডেল ব্যবহার করো সেটা প্রতি মেসেজে চার্জ করে, আর তুমি খেয়াল না রাখলে খরচ দ্রুত বেড়ে যেতে পারে। সহজভাবে বললে, তোমার কাছে দামি মডেল আছে, মাঝারি মডেল দৈনন্দিন কাজে উপযোগী, আর সস্তা মডেলগুলো রুটিন কাজের জন্য সেরা। এখানে মূল নিয়মটা বেশ সহজ, সব কিছু দামি মডেলে করবেন না। কঠিন কাজে দামিটা আর বাকি সব সস্তা মডেলে করুন। মনে আছে, ওপেন রাউটার সেটআপে আমাকে $50 সীমা ঠিক করতে হয়েছিল। ঠিক এই জায়গাটাই তোমার সেফটি নেট। যাই হোক না কেন, তুমি ওই সংখ্যার বেশি খরচ করতে পারবে না। এখন এখান থেকে আমাদের মডেল বদলাতে আমি স্ল্যাশ মডেল লিখে পাঠিয়ে দিচ্ছি।
এখানেই আমরা আমাদের বর্তমান মডেল আর প্রোভাইডার দেখতে পাচ্ছি। এখানেই আমরা ওপেন রাউটারও দেখতে পাচ্ছি। চলো এটাতে ক্লিক করি এবং এখানে আমি সহজেই নতুন কোনো মডেল বেছে নিতে পারি। আমি যদি ওপাসে যেতে চাই এখান থেকেই সেটা করতে পারি, আর আমি চাইলে পরেরটাতে ক্লিক করে বাকি তালিকাটাও দেখতে পারি। তাহলে এর মাধ্যমে আপনার মডেলগুলো বদলানো একদম সহজ হয়ে যায়। এখন ধরো আমি যদি চাই নির্দিষ্ট কিছু কাজ যেন ভিন্ন ভিন্ন মডেল ব্যবহার করে, আমার ডিফল্ট মডেল হচ্ছে জিপিটি 5.4 মিনি। কিন্তু যদি আমি চাই আমার সাপ্তাহিক এআই টুলস গবেষণার কাজটা অন্য কোনো মডেলে চলুক, হয়তো একটু বেশি শক্তিশালী কিছুতে, এটাও আপনি আপনার হারমেস এজেন্ট দিয়ে করতে পারেন। তাহলে এখানে আমি বলছি আমি চাই সাপ্তাহিক এআই টুলস গবেষণার কাজটা হোক ভিন্ন মডেলে চালাতে হলে এটাকে ওপাস 4.6 চালানোর জন্য পরিবর্তন করুন, তারপর সেটা পাঠান। ঠিক আছে, এখন শুধু সাপ্তাহিক এআই টুলস গবেষণার কাজটাই ওপাস 4.6 চলছে, আর আমার হারমিস এজেন্টের সাথে সাধারণ চ্যাটের জন্য ডিফল্ট মডেল এখনও জিপিটি 5.4 মিনি আছে। এভাবে যেখানে দরকার সেখানে আমি বাড়তি চিন্তার শক্তি পেতে পারি, আবার প্রতিদিনের ব্যবহার খরচও বাড়ে না। আপনি চাইলে যে কোনো কাজেই এভাবে করতে পারেন। বেশি শক্তি লাগলে শক্তিশালী মডেলে বদলান, কাজ সহজ হলে হালকা মডেলে নামিয়ে আনুন। সবকিছু আপনার কাজের পরিধির ওপর নির্ভর করে। শেষ করার আগে হারমেসের আরও 4টে কাজ দ্রুত দেখে নিই। এই ভিডিওতে আমরা এগুলো ধাপে ধাপে সেট আপ করবো না, তবে আমি শুধু চাই আপনি জানুন যে এগুলো আছে, কারণ এগুলো বেশ দারুণ হতে পারে। এখানে প্রথম বিষয়টি হলো ভয়েস মেসেজ। হারমেস আপনার টেলিগ্রামে পাঠানো ভয়েস মেমো ট্রান্সক্রাইব করতে পারে, এমনকি টেক্সট টু স্পিচ ব্যবহার করে আপনাকে কথা বলেও উত্তর দিতে পারে। ভয়েস ট্রান্সক্রিপশন সঙ্গে সঙ্গে কাজ করতে পারে। স্পোকেন রিপ্লাইয়ের জন্য শুধু হারমেসকে বলুন টেক্সট টু স্পিচ চালু করতে। ডিফল্ট অপশনটি ফ্রি এবং সেট আপ করতে 1 মিনিটেরও কম সময় লাগে। দ্বিতীয় বিষয়টি হলো অন্যান্য মেসেজিং প্ল্যাটফর্ম। আমরা টেলিগ্রাম সেট আপ করেছি কারণ এটা সবচেয়ে সহজ, কিন্তু হারমিস, ডিসকর্ড, স্ল্যাক, হোয়াটসঅ্যাপ, সিগন্যাল এবং আরও অনেক কিছুর সাথেও কাজ করে। শুধু টার্মিনালে একটা হারমিস গেটওয়ে সেট আপ চালান, আর এটি আপনাকে একটা মেনু দেবে। একই এজেন্ট, একই মেমোরি, একই স্কিলস। এটা শুধু আপনাকে পৌঁছানোর আরেকটা উপায়। এখন তৃতীয় বিষয়টি হলো স্কিলস হাব। প্রি ইনস্টল স্কিল ছাড়াও এখানে কমিউনিটি তৈরি করা স্কিলের একটা বিশাল লাইব্রেরি আছে, যেগুলো আপনি ব্রাউজ করতে পারবেন। আপনার হারমেস এজেন্টকে শুধু বলুন আপনি যে নির্দিষ্ট স্কিলটি ইনস্টল করতে চান সেটি খুঁজে বের করতে, দেখুন সেটা পাওয়া যায় কিনা। আর যদি পাওয়া যায় তাহলে হারমেস এজেন্টকে বলুন সেটি নিরাপদ কিনা চেক করতে, তারপর ইনস্টল করার পরবর্তী ধাপগুলো কি জানতে বলুন। আর চতুর্থ বিষয়টি হলো এমসিপি সাপোর্ট। এনসিপি হলো বাইরের টুলগুলো সরাসরি হারমেসে যুক্ত করার একটি উপায়, যেমন অফিসিয়াল গিটহাব এনসিপি সার্ভার যোগ করা, যাতে এটি সরাসরি অ্যাক্সেস পায়। কমান্ডটি হলো হারমেস এমসিপি অ্যাড, এবং এটি আপনাকে ধাপে ধাপে সেট আপ করার পুরো প্রক্রিয়াটি দেখাবে। প্রথমেই সেট আপ নিয়ে ভাববেন না, প্রস্তুত হলে এটি ব্যবহার করুন। এখন হোস্টিঙ্গার ড্যাশবোর্ডটি সংক্ষেপে দেখে নিন, যাতে আপনার ভিপিএস সেটিংসগুলো সহজেই খুঁজে পান। তাহলে চলুন আবার হোস্টিঙ্গারে ফিরে যাই। এবং এখানে আমরা আমাদের ডকার ম্যানেজারের ভেতরে আছি। যদি আমি এখানে ম্যানেজে ক্লিক করি, তারপর আমি নিচে স্ক্রল করলে আপনি এখানে আপনার এনভায়রনমেন্ট ভেরিয়েবলস খুঁজে পাবেন। এখানে ক্লিক করুন। এখানেই আপনি আপনার অ্যাডমিন ইউজার নেম আর পাসওয়ার্ড পাবেন, এবং এখান থেকেই আপনি এই মানগুলো পরিবর্তনও করতে পারবেন। তারপর যদি আমি এখানে বামে যাই এবং ওভারভিউয়ে ক্লিক করি, তাহলে আপনি আপনার আসল ভিপিএস সংক্রান্ত সব তথ্য এখানেই দেখতে পাবেন। এখানে আপনি আপনার রিসোর্সগুলো দেখতে পারবেন, সাথে আরও কিছু গাইডও পাবেন। তারপর বাম পাশে আছে আপনার সেটিংস, আপনার অপারেটিং সিস্টেম ও কন্ট্রোল প্যানেল, এবং তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাবটি এখানেই, যেটা হলো আপনার ব্যাকআপ ও মনিটরিং। এখানে ক্লিক করুন এবং এখানে আপনি আপনার ব্যাকআপ শিডিউল দেখতে পারবেন। এটা বর্তমানে সাপ্তাহিকভাবে সেট করা আছে, এবং এর নিচে আপনি একটা স্ন্যাপশট তৈরি করতে পারেন। আমি আপনাকে পরামর্শ দেব, যখনই আপনি আপনার বড় কোনো পরিবর্তন করতে যাচ্ছেন তখনই এটা করে নিন। এভাবে যদি কিছু নষ্টও হয়ে যায়, আপনি দ্রুত আগের কাজ করা ভার্সনে ফিরে যেতে পারবেন। তারপর এখানে বামে আপনার সিকিউরিটি এবং ডিএনএস সেটিংসও আছে। আর যদি অন্য কোনো সমস্যায় সাহায্য লাগে বা ড্যাশবোর্ডে কিছু খুঁজে না পান, তাহলে ওপরের ডান পাশে যান এবং আস্ক এআইতে ক্লিক করুন। এটা কোডি এআইকে ওপেন করবে, আর সত্যি বলতে সাধারণ প্রশ্নের উত্তর পেতে এটা বেশ সহায়ক। এছাড়াও যদি কিছু ভুল হয়ে যায়, তাহলে এটা আপনাকে হোস্টিং কাস্টমার সাপোর্টের কাছেও ফরওয়ার্ড করতে পারে। আর এর সাথে এখন আপনার নিজের হারমিস এজেন্ট চালু হয়ে গেছে, যেটা আপনি যেসব কাজ দেন সেগুলো থেকে শিখছে এবং নির্দিষ্ট সময়ে আপনার জন্য কাজ সামলাতে প্রস্তুত।
ভিপিএস সেটআপ না করলে স্ক্রিনের লিঙ্কে যান বা সেরা অফারের জন্য ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করুন। দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি কোনো সমস্যায় পড়েন নিচে কমেন্ট করে জানান, আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। এই কথার সাথে পরের ভিডিওতে আবার দেখা হবে।